ফরাজি নিজের শেষ জমানো টাকায় কিনে ফেলে কয়েক কেজি নষ্ট মোবাইল। লোকে তাকে পাগল বলেছিল, তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু সে জানতো সে কি করছে। পুরনো মোবাইলগুলো খুলে খুলে সে বের করে সার্কিট বোর্ড। তারপর শুরু হয় আগুনে পোড়ানো, গ্রাইন্ডারে ভাঙা এবং রাসায়নিক দিয়ে বিশ্লেষণের পর্ব। প্রথম কয়েক মাস সে কিছুই পায়নি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্য। ফরাজি কয়েক মাস কাজ করেও এক চিমটি সোনা বের করতে পারেনি, কিন্তু সে হাল ছাড়েনি। রাত জেগে ইউটিউবে রিসার্চ করেছে, বিদেশি ফোরাম ঘেটেছে, নিজের পদ্ধতি নিজেই আবিষ্কার করেছে। একটা সময় পরে ধৈর্য আর অধ্যবসায়ের ফল হিসেবে এক মুঠো সোনালি গুঁড়ো তার হাতে উঠে আসে। সেই মুহূর্তটা ছিল ফরাজির জীবনের টার্নিং পয়েন্ট। ফরাজি বলে, যখন আমি প্রথম নিজের হাতে মোবাইল সার্কিট থেকে সোনার গুঁড়ো পেলাম, আমি পুরো রাত ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার করে ফেলেছি। ফরাজি নিজের শেষ জমানো টাকায় কিনে ফেলে কয়েক কেজি নষ্ট মোবাইল। লোকে তাকে পাগল বলেছিল, তাকে নিয়ে হাসাহাসি করেছিল, কিন্তু সে জানতো সে কি করছে। পুরনো মোবাইলগুলো খুলে খুলে সে বের করে সার্কিট বোর্ড। তারপর শুরু হয় আগুনে পোড়ানো, গ্রাইন্ডারে ভাঙা এবং রাসায়নিক দিয়ে বিশ্লেষণের পর্ব। প্রথম কয়েক মাস সে কিছুই পায়নি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্য। ফরাজি কয়েক মাস কাজ করেও এক চিমটি সোনা বের করতে পারেনি, কিন্তু সে হাল ছাড়েনি। রাত জেগে ইউটিউবে রিসার্চ করেছে, বিদেশি ফোরাম ঘেটেছে, নিজের পদ্ধতি নিজেই আবিষ্কার করেছে। একটা সময় পরে ধৈর্য আর অধ্যবসায়ের ফল হিসেবে এক মুঠো সোনালি গুঁড়ো তার হাতে উঠে আসে। সেই মুহূর্তটা ছিল ফরাজির জীবনের টার্নিং পয়েন্ট। ফরাজি বলে, যখন আমি প্রথম নিজের হাতে মোবাইল সার্কিট থেকে সোনার গুঁড়ো পেলাম, আমি পুরো রাত ঘুমাতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি যেন পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার করে ফেলেছি।